রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোনো জানাজা সামনে আসতো তখন নবীজি প্রশ্ন করতেন যে সে কোনো ঋণ রেখে গিয়েছে কিনা। যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে, নবীজি জিজ্ঞাসা করতেন হাল তারাকা ওয়াফাআন, সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা। যদি জবাব হতো যে হ্যাঁ ঋণ পরিশোধ করার ব্যবস্থাও রেখে গেছে, ঋণও রেখে গিয়েছে, নবীজি জানাজা পড়তেন। আর যদি জবাব হতো যে না সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না। অন্য মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তার জানাজা পড়ে দাফন করে দাও। আমি সর্বপ্রথম আজকে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায় অন্তত কিঞ্চিত পরিমাণ হলেও শোধ করার এবং সেই দায় থেকে মুক্ত হওয়ার মতো একটা পরিবেশ আল্লাহ আজকে তৈরি করে দিয়েছেন। সকল শহীদ পরিবারদেরকে আজকে আমরা এখানে একত্রিত করে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি। তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার উদ্যোগ নিয়েছি। হেফাজতে ইসলাম বাংলাদেশের 2013 সালের মহাজাগরণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই মাইল ফলক যদি এ জাতি ভুলে যায়, এ জাতি বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে, সঠিক ট্র্যাক থেকে ছিটকে পড়বে। আমি শাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুধু একটা কথা আজকে বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি। আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোনো জানাজা সামনে আসতো তখন নবীজি প্রশ্ন করতেন যে সে কোনো ঋণ রেখে গিয়েছে কিনা। যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে, নবীজি জিজ্ঞাসা করতেন হাল তারাকা ওয়াফাআন, সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা। যদি জবাব হতো যে হ্যাঁ ঋণ পরিশোধ করার ব্যবস্থাও রেখে গেছে, ঋণও রেখে গিয়েছে, নবীজি জানাজা পড়তেন। আর যদি জবাব হতো যে না সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি, নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না। অন্য মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহিবিকুম, তোমরা তার জানাজা পড়ে দাফন করে দাও। এটা একটা সময় পর্যন্ত ছিল। এরপরে একটা সময় আসলো, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন। বাইতুল মাল প্রতিষ্ঠা করার পরে আল্লাহর পয়গম্বরের ঘোষণা ছিল আজ থেকে ইতিহাস বদলে গেল। এখন থেকে ঘোষণা হলো যে ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা যাবে তার সম্পত্তির ভাগীদার হবে তার ওয়ারিসানগণ। আর যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যাবে অথবা কাল্লান আও দয়াআন, তার রেখে যাওয়া কোনো অসহায় মানুষ সে রেখে যাবে, বিধবা অথবা তার এতিম সন্তান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম।